নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। এটিএসএল এর চা শ্রমিকরা 1 অক্টোবর থেকে দৈনিক মজুরি পাবেন 250 টাকা, জানালেন মুখ্যমন্ত্রী। অশ্লীল ভিডিও ঘিরে স্বামী স্ত্রীকে গণধোলাই, শিলচর চ্যাংকুড়িতে আটক 5। শিলচরে মডেল পুলিশিং এর ঘটনায় আটক 3 যুবককে নির্মম প্রহার। বাইশ মের মধ্যে বকেয়া না পেলে আন্দোলনের হুমকি শিলচর এনআইটির অস্থায়ী সাফাই কর্মীদের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। অসম চা কোম্পানি লিমিটেডের অধীন শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করল সরকার। এবার থেকে ওই শ্রমিকদের দৈনিক মজুরি হবে 250 টাকা। আগামী 1 অক্টোবর থেকে এই বর্ধিত মজুরি পাবেন শ্রমিকরা। আগে তাদের দৈনিক মজুরি ছিল 220 টাকা। আজ সাংবাদিক সম্মেলনে অসম ক্যাবিনেটের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমার চাহ বাগানৰ শ্ৰমিকসকলৰ যিটো মজুৰি 250 টকা প্ৰতিদিনত হ'ব লাগে, কিন্তু এটিচিএল অসম চাহ বাগিচাৰ গাৰ্ডেনসমূহক আমি 220 টকা দি আছিলোঁ। 1 অক্টোবৰৰ পৰা আমি যিমানখিনি অসম চাহ নিগমৰ বাগিচা আমি বৰ্তমান চলাই আছো সকলোতে 250 টকা যিটো নটিফাইড ৱেজ আমি 1 অক্টোবৰৰ পৰা দিবৰ বাবে সিদ্ধান্ত লৈছো। অশ্লীল ভিডিও ঘিরে স্বামী স্ত্রীকে গণধোলাই দিয়ে গলায় জুতোর মালা দিয়ে ঘুরালেন এলাকার জনগণ। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর চ্যাংকুড়ির কুকুবাড়ি এলাকায়। এই ঘটনায় মহিলা সহ 5 জনকে আটক করে আজ আদালতে পেশ করেছে পুলিশ। প্রতিমা দাস নামে এক মহিলা এবং তার স্বামীর অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় এমন কাণ্ড সংঘটিত হয়েছে। ওই ঘটনায় আটকরা হলেন কিষান দাস, রঞ্জিত দাস, কৃপেশ দাস, শৈলবালা দাস এবং সাধনা দাস। শিলচর শহরে ফের ভয়ঙ্কর মডেল পুলিশিং এর ঘটনা। মোবাইল চুরির অভিযোগে এক যুবকের উপর অমানবিক অত্যাচার, যুবককে মারপিট করে মাথা মুন্ডন করে দেওয়া হলো। গতকাল শিলচর সেকেন্ড লিংক রোডে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনায় 3 যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মান্না চান্দা, পলাশ দাস এবং স্বরূপ চান্দা। 22 মের মধ্যে বকেয়া বেতন না পেলে আন্দোলনের হুমকি দিলেন শিলচর এনআইটির অস্থায়ী সাফাই কর্মীরা। গত 1.5 মাস থেকে তারা বেতন পাচ্ছেন না বলে জানান। বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো ফায়দা হচ্ছে না বলে তারা জানান। 22 তারিখের মধ্যে তাদের বকেয়া না পেলে আন্দোলনে পা বাড়াবেন বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন। 20 दिन से भी सैलरी रोका गया है आप लोगों का। आज अगर सैलरी नहीं मिलता है तो कल आप लोग क्या करने पे मजबूर? हम लोग ये आज कर रहे हैं कि हम लोग आज सैलरी नहीं होगा अगर, तो हम लोग कल से पूरा स्ट्राइक करेंगे, धरना में बैठेंगे, क्योंकि हम लोग का बहुत प्रॉब्लम हो रहा है। सैलरी नहीं दे रहा है। एक ही कंपनी में एक साइड सैलरी हो चुका है और सिक्योरिटी को भी हो चुका है, और हम लोग का सिर्फ अटका के रखा है सैलरी। अगर हम लोग का नहीं होने से हम लोग भी स्ट्राइक करेगा। कल से हम लोग सुबह से धरना में बैठेंगे। हम लोग का जो मिसिंग वर्कर है 4 वर्कर है, हम लोग काम करते हैं और एनी टाइम हम लोग ड्यूटी में रहते हैं, और ये लोग तेल देने नहीं खोजता है सभी टाइम, और मिसिंग 3 महीने से बंद रहता था। वो लोग को बोला ठीक करने के लिए, वो लोग ठीक नहीं किया। उसके बाद हम लोग बहुत सा कंप्लेन दिया, सुपरवाइजर को भी दिया, वो लोग नहीं दे रहा है। वो बोला कंपनी ठीक नहीं करके दे रहा है। तो जब हम लोग बोला ठीक है नहीं दे रहा है तो हम लोग भी ड्यूटी में रहता है, आप जब बोलेंगे करेंगे काम। तो इसीलिए काम नहीं हुआ है, मिशन नहीं ठीक नहीं होने के कारण से। ऐसे आप लोगों ने अपने मन से काम बंद नहीं किया था? हम लोग अपना मन से कभी नहीं करते हैं। और जंगल काटिंग का जो काम है वो जब सैलरी टाइम होता है तभी वो लोग आता है, काम देखता है, इधर नहीं हुआ उधर नहीं हुआ, इससे पहले कभी आके नहीं देखता है। कभी टेरिस में हम लोगों को ले जाता है, कभी सीढ़ी में काम कराता है, कभी जंगल काटिंग में जंगल में काम कराता है। आदमी कितना बड़ा हुआ? हम लोग 5 आदमी 5-6 आदमी हैं, और
हम लोग का एक जगह में नहीं रखता है, जो कभी जंगल काटूं तो कभी बोलता है टैंकी में जाओ, कभी बोलता है उधर क्या सीढ़ी में जाओ। तो हम लोग कौन बोलता है वैनगार्ड का इंचार्ज? बेड का जो इंचार्ज है और सुपरवाइजर भी बोलते हैं। और सैलरी के टाइम पे सैलরি नहीं मिले? सैलरी नहीं मिलता टाइम में। হ্যাঁ, আপনি কতদিন ধরে কাজ করেন এখানে? 5 বছর হলো। তো এখন তারা মোটামুটি 1 মাস 20 দিনে কিছু স্যালারি হয়েছেন, এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? কিন্তু স্যালারি যে ওদের কাম তো সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই, গার্লস হোস্টেল সব কাম ঠিক মতো হয়ে যায়, কিন্তু 5 তারিখে 6 তারিখের ভিতরে আমরা বিল জমা দিয়ে দিই। কিন্তু ওই যে স্যালারি প্রবলেমটা তো মেইন স্যার তারা করে, এগুলো তো আমরা করতে পারি না। আপনার স্যালারি হয়েছে? না, আমাদেরও হয় না, ওদের সাথে আমাদের। ভ্যানগার্ডের কোনো স্টাফের স্যালারি হয়নি? হোস্টেলে কোনো স্যালারি হয়নি। ভ্যানগার্ড এখানে কি কি নিয়েছে কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট তো হোস্টেল, আমরা হোস্টেল আছে, বাইরেও আছে, হাউসকিপিং আরও আছে, এদিকে ব্যাংক সিকিউরিটি আছে। তো এখন আপনারা যেহেতু স্যালারি নেই, আপনারা চলছেন কীরকম এতদিন ধরে? চলছে তো ঋণ করে, কী করবো, ঋণ তারপরে সব জায়গাতেই ঋণ আছে। সমস্যায় আপনিও আছেন? হ্যাঁ, আমি সমস্যায় আছি, আমাদেরও বিল হয় না, কোনো স্যালারি পাই না। আর কাজ আপনারা করে যাচ্ছেন রেগুলার? কাজ করে যাচ্ছে, আমাদের কোনো গার্লস হোস্টেল নিয়ে কোনো প্রবলেম নেই। কাজ আপনারা রীতিমতো করে যাচ্ছেন, তারপরেও কোনো কোম্পানি আপনাদেরকে দেখছে না, এটাই তো? কাটিগড়ায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন একাধিক নেতাকর্মী এবং সমাজকর্মী। বুধবার কাটিগড়ার সিদ্ধেশ্বর জিপির 7 নম্বর ওয়ার্ড সদস্য শম্পা দাস, মণ্ডল কংগ্রেস সভাপতি বিমল কুমার দাস, সমাজকর্মী রঞ্জিত দেব গেরুয়া দলে যোগদান করেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, নির্মলেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। নমস্কার, আজকে আমরা সিদ্ধেশ্বর জিপির এপি সদস্য শ্রী রাহুল কুমার দামের বাসভবনে সিদ্ধেশ্বর জিপির গঙ্গাপুরে আমাদের ওয়ার্ড সদস্যা শ্রীমতী শম্পা দাস এবং সিদ্ধেশ্বর জিপির মণ্ডল কংগ্রেসের সভাপতি শ্রী বিমল দাস এবং আমার আরেক দাদা, তারা 3 জন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি আস্থা রেখে আজকে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তাদেরকে আমরা স্বাগতম জানাই এবং বিমল দাস এবং শম্পা দাসের নেতৃত্বে সিদ্ধেশ্বর জিপিতে ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী হবে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, এপি সদস্য রাহুল কুমার দাম, বিজেপির একনিষ্ঠ কর্মী শ্রী সুভাষ দেব, মণ্ডলের সহসভাপতি রিপন রায় এবং সিদ্ধেশ্বর জিপির গঙ্গাপুর বুথের বুথ সভাপতি সম্মানীয় কাজল কুমার দাস। সংস্কারের জন্য আজ থেকে 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হলো কাটিগড়া বদরপুর সংযোগী গ্যামন সেতু। আগামী 20 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সেতুটি, তবে যাত্রী পারাপারে ফেরি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এই সেতুটি বন্ধ করে দেওয়ায় আগামী 2 মাস সড়ক পথে গুয়াহাটি যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হবে বরাক সহ ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের যাত্রীদের। সেতুটা যে বন্ধ হয়েছে খুব ভালো হয়েছে, 2 মাসের জন্য এটা কাজ হইব, আমরা নিশ্চয় দীর্ঘমেয়াদী আরাম পাইমু। আর বর্তমানে যে অসুবিধা সৃষ্টি হয়েছে, বিকল্প রাস্তা আছে আমরা যতটুকু জানি, আর এখানে খাওয়াঘাটও আছে। আর বিশেষ করে এখানে আমি একটাও দাবি করবো যে খাওয়াঘাটর কিনারও যে পার্কিংয়ের ব্যবস্থা করার লাগিয়া, ওটাও আমি অনুরোধ করি। সরকারের গাফিলতি 1 নম্বর। তখন দেখছে যে মানে ব্রিজটা খারাপ হয়েছে, তখনই লোড গাড়ি বন্ধ করে ওইদিকে বাইপাস করতে আসলো। যতক্ষণ অব্দি নতুন 2 ব্রিজ না বনে ততক্ষণ অব্দি ছোট গাড়িগুলি পাস দিলে হয়তো কষ্ট আসলো না এত জনসাধারণের। এখন যেরকম কষ্টটা হইতেছে, একলগে সব বন্ধ করে, না ব্রিজ রেডি হয়েছে ওইদিকে, না সব বন্ধ করে দিছে। এখন 2 মাসের জায়গায় 3 মাস লাগতে পারে, 5 মাসও লাগতে পারে। তখন তো জল মোটামুটি ঠিক আছে, মোটামুটি একটা আছে। যখন মাঝখানের মধ্যে জল বাড়বো তখন পজিশনটা কই যাইব, তখন আর আমরা ঘাটকা আর কি করবো। এবারে সময় ঈশান বাংলা বিরতির। আগামী 22 মে বৃহস্পতিবার হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতালের 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ নার্ভ ও ব্রেন বিশেষজ্ঞ ডাক্তার ই পবন কুমার এবং অন্যজন হলেন সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট অর্থাৎ মূত্ররোগ বিশেষজ্ঞ ডাক্তার বিনীত সখী রেড্ডি। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137
349589 নম্বরে। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বেরেঙ্গা বাঁধের বেহাল অবস্থায় বন্যাতঙ্কে ভুগছেন জনগণ। বাঁধটি সংস্কার না হওয়ায় বন্যার কবলে পড়তে পারে শিলচরের একাংশ এলাকা, এমনই আশঙ্কা জনগণের। বাঁধের 180 মিটারের অবস্থা অত্যন্ত বেহাল, প্রায় ধ্বংসের পথে এই অংশ। এবারের বর্ষায় যে কোনো সময় বাঁধটি ভেঙে ডুবে যেতে পারে বহু এলাকা, এমন আশঙ্কা জনগণের। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস টিকিটের জন্য টাকা আদায়ের ঘটনাকে ঘিরে ভাইরাল কল রেকর্ডিংয়ের স্পষ্টীকরণ দিলেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ ঘোষ। সেলিম উদ্দিনের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করবেন বলেও জানান বিশ্বজিৎ। কি বললেন বিশ্বজিৎ ঘোষ, শুনে নিন। গত পরশুদিন থেকে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বা নিউজ চ্যানেলে আমার একটা অডিও ভাইরাল করেছেন। সেলিম উদ্দিন নামের একজন ব্যক্তি আমার নামে কমপ্লেন দিয়েছে যে আমি নাকি টাকার পঞ্চায়েত ইলেকশনে টাকা লেনদেনে আমি জড়িত আছি। আমি প্রথমেই সেটা টোটালি মিথ্যা কথা বলে আমি ঘোষণা করছি। কিছু সংখ্যক ব্যক্তি কনস্পিরেসি করছে আমাকে বদনাম করানোর জন্য। যেহেতু আমি একজন নর্থ করিমগঞ্জের সম্ভাব্য ক্যান্ডিডেট, আমি দাবি করছি আমি ক্যান্ডিডেট, এমএলএ ক্যান্ডিডেট হিসাবে।
যাই হোক, আজকে সেলিম উদ্দিনের সঙ্গে আমার একটা সামাজিক সম্পর্ক ছিল। ও আমাকে কাকা বলে ডাকে, আমি ওকে ভাতিজা মনে করি, আর সবসময় ও মুখ করে আমাকে কাকা ডাকে। সেই সুবাদে ওকে আমি একটা সাজেশনই দিয়েছিলাম। সাজেশন, অন্য কিছু না, যে ওর টিকিট পেতে কি করতে লাগে সেটাই আমি বলেছিলাম, অন্য কিছু আমি বলি নাই। অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। কেন কি আমাকে পয়সা থেকে আমি মনে করি আমার সম্মান খুব প্রয়োজন, মানুষের সম্মানটা হলো আসল। তো ওই সম্মানের দিকে চিন্তা করে আমি অনেক কিছু আমি করতে যাচ্ছি না। আজকে যে বা যারা এই ঘটনা ঘটেছে, অ্যাকচুয়ালি ওরাই কংগ্রেসের আসল শত্রু। আজকে আমাকে নিয়ে যে জিনিস করেছে সেটা কংগ্রেসের অনেক লস হয়েছে। কারণ কি সবাই জানে আমি সিলমারা কংগ্রেস। আজকে কংগ্রেসে যদি এরকম মানুষ যদি এইভাবে এই দিকে যায়, ওরা যেভাবে আমাকে কালিমালিপ্ত করতে চাইছে, তাহলে সত্যি কংগ্রেস আর এরকম থাকবে না, ভালো থাকবে না। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর 34তম মৃত্যুবার্ষিকী পালন করল শ্রীভূমি জেলা কংগ্রেস। আজ জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেস নেতাকর্মীরা। এই দিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। আজ ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে সমগ্র রাজ্যে এবং দেশে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীজির 34তম মৃত্যুবার্ষিকী আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে এখানে উদযাপন করলাম মাল্যদানের মাধ্যমে। আজকের দিনটি আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিবারের সদস্য, আমাদের কাছে অত্যন্ত বেদনার দিন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীজিকে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার পর ওনাকে মানব বোমার মাধ্যমে হত্যা করা হয়েছে। দুই নির্দল সদস্যের সমর্থনে হাইলাকান্দিতে জেলা পরিষদ গঠন করবে কংগ্রেস, এমনই দাবি করলেন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর। কংগ্রেস টিকিটে জয়ী আফতাব বলেন, হাইলাকান্দি জেলা পরিষদ চেয়ারম্যান তপশিলি জাতির জন্য সংরক্ষণের যে খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো। কংগ্রেস দলে 3টা জেলা পরিষদ আমরা 8টা মানে 3টা আমরা দিচ্ছি, আর 8টা মানে 3টা বিজেপি দিচ্ছে। এখানে তো ভোট খেয়েও মাইতে পারেন না। বাকি 2 জন আছেন যারা নির্দল হিসাবে দিচ্ছে। একজন নির্দলীয় লোক আমরা কংগ্রেসের মানে বহুত পুরানা জন্ম লগ্ন থেকে কংগ্রেসের লগে জড়িত বা কংগ্রেসের লিডার একজন মান্না খান। আর আমার দিল্লির বাড়িতে কংগ্রেসের মানুষ, তাই ইউডিএফ জন করলে এখন তো ইউডিএফ বাদ দিয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ভোট খেলছেন। এর লাগে তাই না কংগ্রেসের পরিবারের লগে সম্পর্ক। 2 জন যারা ইন্ডিপেন্ডেন্ট ওইয়া দিচ্ছেন, 2 জন কংগ্রেসের পরিবারের লগে সম্পর্কিত মানুষ। আর আমরা তো পুরো আশাবাদী আমরা কংগ্রেস দল 2 জনের জনকর্তা। আর কংগ্রেস দল 2 জনের জন করেন তাহলে তো আমরা কংগ্রেসে ভোট গঠন করবো, এটা নিশ্চিত। আর আমরা কংগ্রেসের নেতৃত্বে আমরা চেষ্টা করি যাইয়ার যাতে গড়ের ছেলে গড়ে আবার ফিরিয়ে হবার লাগিয়া আমরা নেতৃত্বের চেষ্টা করে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় গঙ্গানগর জিপি কার্যালয়ে আজ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিনামূল্যের এই শিবিরে আমরাঘাট সহ পার্শ্ববর্তী এলাকার মোট 122 জন রোগীর চোখ পরীক্ষা করেন লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট পরমা রায় অন্যান্যরা। শিবির পরিচালনা সহযোগিতায় করে ইয়াসি ধলাই অ্যাসেম্বলি কমিটি এবং ভুবন ভিউ ক্লাব। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এবং ইয়াসি ও ভুবন ভিউ ক্লাবের সহযোগিতায় আজকে গঙ্গানগর গাঁও পঞ্চায়েত কার্যালয়ে আমরা একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আজকে
এই শিবির এখানে যারা দুস্থ মানুষ আছে অনেকদিন থেকে এখানে মানুষের একটা আবদার ছিল যে এখানে একটা চক্ষু শিবির করার খুব বেশি প্রয়োজন, এবং আমরা বিভিন্নভাবে দেখেছি মানুষের এখানে অনেক সমস্যা আছে, চোখের সমস্যা আছে। আজকে লায়ন্স ক্লাব একটা মিশন নিয়ে কাজ করছে যে অন্ধত্ব নিবারণের জন্য আমরা কাচার তথা বরাকগুলি বিভিন্ন জায়গায় সময়ে সময়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এভাবে চক্ষু শিবির করে থাকি, এবং সেখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে যাদের চোখের ছানি শনাক্তকরণ হয় ওনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে সেন্টারে নিয়ে লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশন করানো হয়। তৎসঙ্গে যাদের চশমার প্রয়োজন আছে আমরা চশমা দেওয়ার ব্যবস্থা আছে, এবং এখানে অনেকজন মানুষ চশমা পেয়েছেন, সেটার উপকৃত হয়েছেন, সেই উপকারিতা লাভ করতে পেরেছেন ওনারা, এবং অনেকদেরকে ওষুধও দেওয়া হয়েছে। যেটার প্রয়োজন আছে সেগুলো আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। আজকের এই শিবির পরিচালনা করতে গিয়ে এখানে স্থানীয় যুবক যারা আছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এবং বিভিন্ন এসএইচজির মহিলারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, বিশেষ করে এই পঞ্চায়েত অফিসের কর্তৃপক্ষ যিনি আছেন, সেক্রেটারিতে শুরু করে ট্যাক্স কালেক্টর অজয় রায়, পুলক দাস, মনিরুদ্দিন, পারুল, ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সত্যি ওনাদেরকে আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখানের মানুষ ওনারা ওনাদের চক্ষু পরীক্ষা করিয়েছেন, এবং আমরা প্রয়োজনে যেটা ব্যবস্থা দিয়ে আছে সেটা ব্যবস্থা করে দিয়েছি। ধন্যবাদ। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালিভিউর উদ্যোগে এবং লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজকে আমরাগড় অঞ্চলের বৃহত্তর আমরাগড় এলাকা নিয়ে আমাদের শিবিরটি করেছি। আমরা ভালো সাড়া পেয়েছি। আমরা দেখি প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা এসেছেন এবং অনেকের চশমার প্রয়োজন ছিল, চশমা নিয়েছেন। যারা ছানি পড়া ধরা হয়েছে আমরা ওদেরকে পরবর্তীতে লায়ন্স আই হসপিটালে নিয়ে আমরা অস্ত্রোপচার করাবো বিনামূল্যে, সেদিকে আমরা তাকিয়ে আছি। এবং আমরা আগামী দিনেও এরকম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আরও বড় বড় শিবির করার জন্য আমরা উদ্যমী থাকবো। অরুণোদয় থেকে নাম বাদ পড়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন কাছাড়ের ভৈরবপুর গ্রামের বাসিন্দারা। ক্ষুব্ধ জনগণ জানান, কোনো কারণ ছাড়াই মহিলাদের নাম তালিকা থেকে কাটা পড়েছে। প্রকৃত সুবিধা প্রাপকদের বদলে অনেক সচ্ছল পরিবারের মহিলারা তালিকায় স্থান পেয়েছেন। আমার একটা মেয়ে হ্যান্ডিক্যাপ আজকে শুরু থেকে পাইয়া গেছে, বর্তমানে দেখা যায় তাই বঞ্চিত, তাই নাম আইছে না। কিন্তু ও কাটিগড়া জিপি এমনও জন আছে, বাড়ি আছে 3টা 4টা 2টা জায়গা, বিষয় সম্পত্তি অনেক আছে। আমার মতো দারিদ্র নাই, আমি দারিদ্র ভাই না। আর করুরপতি বিল্ডিং আছে, ঘর আছে, দুয়ার আছে, জায়গা আছে, মাটি আছে, সব কিছু আছে, কিন্তু তারা পায়, আমি পাই না। আমি কি? আমি সরকারের মানুষ নয়নি? এমন কি এই যে গড় আমি পাই না, আমি কি তা সরকারের নাগরিক নানি? আমি খুব দুঃখী। আমার ওই যে হ্যান্ডিক্যাপ মেয়েটার নামটা কাটি নিল, কোন জায়গায় ভাই বিচার? আমি আমার নাম শুক্লা নাথ। অরুণোদয় যে সময় প্রথম তনে দেড় সময় তনে আমি অরুণোদয় ভাইয়া 3টা বাচ্চা লইয়া স্কুলে যাইতরা আইতরা পড়াশোনা একটা অতটুক পড়িয়া যাইতা ও অরুণোদয়ের উপরে বিশ্বাস করিয়া। আর আমার ফ্যামিলিত বেটা একজন খালি মানুষ। আমি এখন যেন ও অরুণোদয় তনে আমার বঞ্চিত করলাম। আর যত বছর হয়েছে আমি অরুণোদয় পাইয়া যাই, আর মাঝখানেও কইলা যে লিস্ট আর এখানে জমা দেওয়া হয়তো লিস্ট জমা দিলাম, সপ্তাহ করলাম, আমার রেশন কার্ডও আছে, সপ্তাহ আছে, থাকিয়া সত্যেখানে আমি অরুণোদয় তনে এখন বঞ্চিত হইলাম। আমরা কেন যাওয়া লাগে, যেন যাওয়া লাগে হোক, আমরা কেউরে ভাইয়া না যে এই লইয়া যাই বাবা, আবার এই একটা সান্ত্বনা দিতে আমরা দিমু বলিয়া 2 দিন বাদে দিমু, এটা কোনো যা সান্ত্বনা ভাইয়া না, কিচ্ছু ভাইয়েন না। যেন যাইবা আমরা যদি ডিসিট যাইতাম, আমরা ডিসিট যাইতাম, আমরা অরুণোদয় লাগে। অরুণোদয় ছাড়া আমরা বাঁচিমু কিলা? যত মানুষ আছে, লোক মানুষ আছে, সব দলিদ্র মানুষ। এর মতন দলিদ্র হইতে পারে না। কৃষ্ণমণি একবেটা তার 5টা হরতা মরতা লইয়া তারা রুঙ্গা ধরি ফারণ বানাইয়া তারা ভাত খায়। এত অভাবী মানুষ। এইগুলার যে 5টা বাড়ির একটা মানুষের নাম রাখছে না, বাড়ি তো 5টা 6টা করে নাম আইছে। যারা সচ্ছল ভালা ভালা মানুষ, সচ্ছল মানুষ যারা, তারা যদি না হয় তারা খাইতে পারবো, টেকা টুকা সুদি লগ্নি দিতে পারে, গাড়ি বাড়ি সব কিছু আছে। আর যে নিজ যার জায়গা নাই, মাটি নাই, আউতি থাকে, এরার যে পরিবারের যে কার্ডটা আয় না, কারণটা কিতা? হিমন্ত বিশ্বাস শর্মার কাছে অনুরোধ করি দাবি জানাইছি, এটা অতি সত্তর ইনকোয়ারি করি আমরা এটা তদন্ত করি দেখবার লাগি আমরা দাবি জানাইছি। এইরকম আমরা মাত কথা জানি না, আমরা আগুয়া সিধা মানুষ, সব মানুষেরা দলিদ্র মানুষ, একদম অতি সত্তর ইনকোয়ারি করি এটা আমরা দেবাও। অভিযোগ কি? আমরা তো প্রথম থাকি ভাইয়া যাইয়া আশ্রয় করি এখানে তো আমরা দিলাম, ব্যাংক দিলাম, ব্যাংকের ইনকোয়ারি দিলাম। এখন আমরা যে নাম আমরা কিছু পাই না, আমরা ও পয়সা করি যে আমরা পাইয়া পাবেন তো, তাহলে কি আমরা আমরা কোনো চলে যাবো, এরকম আমরা নাম আয় না। যতগুলা মানুষ দেখা এই জায়গায় সব মানুষের পুরানা অরুণোদয় পাইছে। এখন এই অরুণোদয়টা খাটা গেছে, কিভাবে খাটা গেল বা কোন কারণে খাটা গেল, আমরা এটা সঠিক বিচার চাই। যে মানুষ আছে, এই মানুষ সব গরিব দুঃখী মানুষ, খেত কিছু করিয়া খায়। খাকি বেটি আছেন, তাই বিধবা বেটি, এরকম অনেক বিধবা আছেন,
অনেক লেংলা আতুর মানুষ আছে, যে এই মানুষগুলা এই অরুণোদয় তাকিয়া মানুষে বাঁচিয়া ফিরিয়া খাইয়া যায়। এখন যে অরুণোদয়টা পাইতো, এই অরুণোদয়টা কি বঞ্চিত হয়ে গেছে মানুষ। আমরা সঠিক বিচারটা চাই, আমরা যে খেয়ে আমরা এইরকম করলো, যে নতুন যে লিস্টে আইছে আমরা নতুনভাবেও দিছিলাম, যে আমরা নতুনভাবে এটা আমরা কোনো নাম লিস্ট আইছে না। আসাম সরকারের কাছে আমরা বিচার চাই ওটা। বরাকের আওয়াজের পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হলো ডাক্তার রাজীব করকে। গতকাল রাতে শিলচর তারাপুর ভাষা শহীদ স্মরণ সমিতির সুখেন্দু বিকাশ সোম স্মৃতি মঞ্চে তাকে এই সম্মাননা জানানো হয়। ভাষা শহীদ স্টেশন নামকরণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে নিরলস অধ্যবসায়ের জন্য ডাক্তার রাজীব করকে এই সম্মাননা জানিয়েছে বরাকের আওয়াজ। তাকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা তুলে দেন বরাকের আওয়াজের পক্ষ থেকে সৌমিত্র দত্ত রায়, সুরজিৎ সোম, শতদল আচার্য, পল্লবিতা শর্মা, শান্তনু রায় প্রমুখ। আমি পল্লবিতা বরাকের আওয়াজের একজন সহযোগিতা হয়ে রাজীবদার প্রতি যে সম্মাননা পত্রটি সেটি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। মাতৃভাষার আত্মমর্যাদার আন্দোলনকে গতিময় রাখার স্বীকৃতি স্বরূপ ডক্টর রাজীব করকে বরাকের আওয়াজ প্রদত্ত সম্মাননা পত্র। হে সহযাত্রী, সভ্যতার পথ চলতে চলতে ভারতবর্ষের প্রান্তিক শহর শিলচরে আধুনিক জীবন পরিক্রমায় আমরা পেয়ে যাই আপনার মতো একজন মানবিক মূল্যবোধের মানুষকে, যে কিনা আত্মমর্যাদা ও মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এক দারুণ সক্রিয় ব্যক্তিত্ব। 1961 সালের 19 মে ভাষা শহীদের স্বীকৃতি আদায়ের আন্দোলনে আপনার নিরলস দীর্ঘ তিতিক্ষাশ্রয়ী অধ্যবসায়ের প্রতি আনত শ্রদ্ধা ব্যক্ত করছি আমরা। বরাক উপত্যকার প্রবীণ চিত্র সাংবাদিক মনোরঞ্জন দে স্মরণে আজ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচর প্রেস ক্লাবে। এদিনের অনুষ্ঠান শিলচর প্রেস ক্লাব এবং বরাক উপত্যকা চিত্র সাংবাদিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। উপস্থিত ছিলেন চিত্র সাংবাদিক সংস্থার পক্ষে সুদীপ সিং, জয় রায়, স্বপন রায়, শেকুল ইসলাম মজুমদার, অজিত দাস ছাড়াও প্রেস ক্লাবের সহসভাপতি রিতেন ভট্টাচার্য ছাড়াও পাপলু দাস, সমীরণ চৌধুরী, কবি লেখিকা মৃদুলা ভট্টাচার্য, সঞ্জিত দেবলস্কর, কুন্তলকুড়ি প্রমুখ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। এটিএসএল এর চা শ্রমিকরা 1 অক্টোবর থেকে দৈনিক মজুরি পাবেন 250 টাকা, জানালেন মুখ্যমন্ত্রী। অশ্লীল ভিডিও ঘিরে স্বামী স্ত্রীকে গণধোলায় শিলচর চ্যাংকুড়িতে আটক 5। শিলচরে মডেল পুলিশিং এর ঘটনায় আটক 3 যুবককে নির্মম প্রহার। বাইশ মের মধ্যে বকেয়া না পেলে আন্দোলনের হুমকি শিলচর এনআইটির অস্থায়ী সাফাই কর্মীদের। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।